আসসালামু আলাইকুম। আজকে আমরা ইনশাল্লাহ আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা যতটুকু পারি কভার করব, খুব মোস্ট প্রবাবলি আমরা শেষ করে দেব। ফার্স্ট দুটো চ্যাপ্টার একটু শর্ট। ফার্স্ট চ্যাপ্টারে আমরা বেসিক্যালি আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জেনেছি, অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টারটা আমরা আরেকটু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবো ইন টার্মস অফ আমরা একটু হিস্ট্রিতে চলে যাব, একটু পুরানো কিছু হিস্ট্রি আমরা বোঝার চেষ্টা করব। সো প্লিজ বিয়ার উইথ মি, inshallah it will be a good one. Okay, so I'm actually gonna go back to 1200s. 1200 সালের দিকে কি হয়েছিল, around 1200s। কিন্তু আমরা কি বাংলাদেশ ছিলাম? No, আমরা কি ছিলাম? Sorry, 1200 সালে? Sorry, we were part of India. To be precise, we were Hindustan, right? The whole Indian subcontinent, পুরাটা। সো আমি অ্যাকচুয়ালি ওই টাইমের একটু হিস্ট্রিতে চলে যাব, আসলে হাউ দ্য মুসলিমস বিকেম দ্য রুলার্স অফ দিস হোল ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। কীভাবে মুসলিমরা রুল করলো, এবং মুসলিমরা অনেক বছর ধরে রুল করেছে, অ্যাবাউট 544-43 ইয়ার্স ওরা রুল করেছে। এটা এই রুলিং সিস্টেমটা কিভাবে হলো সেটা নিয়ে আই এম জাস্ট গানা গিভ ইউ আ স্টোরি। টুডে ইজ বেসিক্যালি স্টোরি টাইম। ইট ক্যান বি আ লিটল বোরিং টু, বিকজ আই এম নট গানা গো ইন ভেরি ডেপথ অফ ইট, বাট আই এম জাস্ট গানা গিভ ইউ আন্ডারস্ট্যান্ডিং হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন ডিউরিং দ্যাট টাইম। সো দেয়ার ওয়ার সাম পিপল ইন লখনৌটি, ওখানে ওরা অ্যারাউন্ড 1240s 43 মানে আর্লি 1240s ওরা একটা স্টোরি বলা শুরু করলো সবাইকে। কি স্টোরি ছিল? স্টোরিটা ছিল আসলে মুসলিমরা কিভাবে এই এরিয়াতে আসলো, এবং এই এরিয়াটাকে কারা সবার প্রথমে কনকোয়ার করেছিল। সো অ্যাবাউট 44 years ago, from 1244, there were these people যারা ঘোড়া চালাতো। দেখে মনে হতো সবাই ঘোড়া চালাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি দে ওয়ার সোলজার্স, দে ওয়ার আ ক্ল্যান। তারা একটা সার্টেন ক্ল্যানের একটা সার্টেন গ্রুপের মানুষ ছিল, এবং এই গ্রুপটা ছিল হচ্ছে গিয়ে দ্য খিলজি গ্রুপ। খিলজি গ্রুপের যে মেইন যে লিডার ছিল তার নাম ছিল, তোমরা কি জানো? ওইটাই। আচ্ছা, আমরা জাস্ট বলবো মোহাম্মদ বখতিয়ার খিলজি। ওকে, আচ্ছা, মোহাম্মদ বখতিয়ার খিলজি, সে অ্যাকচুয়ালি দে ওয়ার অ্যাকচুয়ালি ফ্রম টার্কিশ, দে ওয়ার অ্যাকচুয়ালি টার্কিশ, ওরা টার্কি থেকে এসেছিল। সো ওরা হঠাৎ করে প্ল্যান করলো ওরা ইন্ডিয়াতে রুল করবে। And that is when the story came that they started from Turkey, and they were overrunning whoever they could find on their way, and they were trying to enter the Hindustan. এবং the first thing they did, তারা নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে আসলো, একদম নর্থ ওয়েস্ট, একদম টার্কির যেই সাইডটা, ওই সাইডটা থেকে ওরা ইন্ডিয়াতে ঢুকে their main target was to conquer, their main target was to rule the whole nation. সো ওরা ওই পাশ থেকে ঢুকে দ্য ফার্স্ট থিং দে ডিড, তারা বুদ্ধিস্টদেরকে সাইজ করে ফেললো। বুদ্ধিস্ট কিছু মনাস্টারিজ ছিল বিহারে। The first thing they did, they went to them, and then they took care of them, as in like they defeated them and became in power over there. And whereas there was this ruler, another ruler, it's called the Nadia, the city of Nadia. এই সিটিতে একজন যে রুলার ছিলেন সেটা হচ্ছে গিয়ে হিন্দু রুলার ছিল। সো দেয়ার টার্গেট ওয়াজ টু কাম টু নডিয়া অ্যান্ড টেক ওভার নডিয়া। সো তারা আমাদের এখনকার কিছু পুরানো সিনেমা, পুরানো না অ্যাকচুয়ালি নতুন সিনেমা, যেগুলো পুরানো স্টোরি দিয়ে কিছু সিনেমা দেখায় না, যে দেখা যায় যে রাজপ্রাসাদের বাহিরে 100 ফিট ওয়াল, বিশাল বড় দরজা, নো ওয়ান ক্যান এন্টার দ্যাট ইজিলি, রাইট? আবার দরজার সামনে অনেক গার্ড দাঁড়িয়ে আছে, রাইট? মানে কোনোভাবে তুমি ইউ ক্যান নট এন্টার দ্য গেট। সো ওদের টার্গেট তো ছিল হচ্ছে কি এই রুলারকে সরায় ফেলা। সো ওরা কি করলো, একটা মিথ্যা কথা বললো, গেট কিপারদেরকে বললো আমরা ঘোড়ার ব্যাপারী, আমরা ঘোড়া বিক্রি করতে আসছি।
And guess what? আগের দিনে কি হতো? আগের দিনে টাকা ছিল? There was no monetary thing. There was one thing যে exchange করতো সবাই. Sorry sir? The barter system, sir. Say it again. The barter system, sir. Pretty much. Basically ধরো আমার কাছে ধান আছে, ওকে, বাট তোমার কাছে গরু আছে, আমি তোমার সাথে এক্সচেঞ্জ করব। ইটস বেসিক্যালি এভাবেই আগে এরকম হতো, আচ্ছা ঠিক আছে তুমি একটা গরু দিবা, আমি তোমাকে 1 মণ ধান দেব, ব্যাপারটা ছিল এমন। সো এভাবে ট্রেডগুলো হতো। সো ওরা এভাবে বলল যে উই ওয়ান্ট টু মেক সাম ট্রেডস, উই হ্যাভ হর্সেস, উই ওয়ান্ট টু সেল দেম। সো এইটা বলে যে ওরা ঢুকে গেল সবাই, জাস্ট ওরা তো বুঝে নাই যে ঘটনাটা কী ঘটতে যাচ্ছে। ওয়ান্স দে এন্টার দে ব্যানিশড এভরিবডি, দে স্টার্টেড আ ওয়ার ইনসাইড। অ্যান্ড দেন ওখানে যে কিং ছিল ওই কিংস প্যালেসের পিছনের রাস্তা দিয়ে হি হ্যাড টু রান অ্যাওয়ে because he could not save his kingdom. And that is the first time when the Muslims started to rule in the Indian subcontinent or in Hindustan. They were the first one, according to history, that they came and started to rule a specific part of India. ওই যে একটা টাইম আসলো যে মুসলিমরা রুলিং স্টার্ট করলো সামহাও, ওইটা করার পর থেকে প্রায় 5 centuries Muslims were in power. Straight 5 centuries. প্রায় 544 years এর মতো they were in power until 18th century. Until 18th century Muslims were in power. 18th century পরে তো I think we know a little bit of history that the Britishers came, then they started to rule the Indian subcontinent for straight 200 years. Even they ruled Bangladesh as well, right? So যাই হোক, ব্রিটিশদের আগ পর্যন্ত কি হয়েছে সেটা আমরা আজকে ইনশাআল্লাহ জানবো। So here is a list. As I said, প্রায় 554 years এর মতো মুসলিমসরা রুল করেছে, রাইট, টোটাল। এর মধ্যে কিন্তু অনেক রুলার্স চেঞ্জ হয়েছে। দেয়ার ইজ দিস টাইম লাইন যে দ্য খিলজিস ফার্স্ট কেম টু পাওয়ার অ্যান্ড দেন ওয়ান বাই ওয়ান দেয়ার ওয়াজ সেভারাল আদার হাউসেস। কেউ গেম অফ থ্রোনস দেখছো? দেয়ার ইউ গো। গেম অফ থ্রোনসে কি হয়? মারামারি হয়। এক্স্যাক্টলি, দ্যাট ওয়াজ দ্য ডিল ব্যাক দেন। এটাই ছিল ডিল যে এক হাউস আরেক হাউসকে ওভারথ্রো করে পাওয়ারে আসতে চায়, ওকে। অ্যান্ড মজার বিষয় কি জানো, ইভেন নিজেদের হাউসের মধ্যে, আচ্ছা আমি রাজা হব না, তুই রাজা হইতে পারবি না, তোরে আগে মেরে নি। দেয়ার ওয়াজ দিস থিং, রাইট? নিজেদের ফ্যামিলির মধ্যেই মনে করো যে ছেলে বাবাকে মেরে ফেলছে থ্রোনে বসার জন্য, তার ছেলে আবার চাচা আবার ওই ভাতিজাকে মেরে ফেলছে থ্রোনে বসার জন্য। এই গেমটা চলতো। তো সেই গেমটা নিয়ে মানে ওই গেমটার একটা টাইমলাইন এখানে আছে। সো আমরা এক একটা হাউস নিয়ে একটু একটু করে কথা বলবো, এবং একটা জিনিস মাথায় রাখবা যে একজনের পর একজন এভাবেই এক একটা হাউসকে রুল করেছে ফর সার্টেন পিরিয়ড অফ টাইম। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু জাস্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট কীভাবে কে কখন পাওয়ারে আসলো সেটা। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য খিলজি রুলার্স, অ্যাজ ইন ওটার যে রুলার ছিল সেটা ছিল মোহাম্মদ বখতিয়ার খিলজি। অ্যান্ড সে ছিল হচ্ছে কি, হি ওয়াজ, অ্যাজ আই সেড, হি ওয়াজ ফ্রম টার্কি অ্যান্ড হি রুলড আ টার্কিশ ক্ল্যান অর আ টার্কিশ রেস। And he was a Turkish race who ruled a Turkish clan over there. So the first thing they did, ওই যেটা বলছিলাম, নডিয়াতে আসলো অ্যান্ড দেন লখনৌটিতে গেল, মেড ইট ইটস ক্যাপিটাল। কিন্তু এই ভদ্রলোক এত কিছু করেও খুব বেশি একটা লাভ হলো না, কারণ সে রুলার হওয়ার পরে মাত্র 3 বছর হি কুড stick himself in the throne. Only for 3 years, because in 1206 he was killed, and there is this conception or আমি জানি না what you want to call it, কেউ বলে যে তার যে রাইট হ্যান্ড ছিল, তার যে আমির ছিল, that guy actually whose name was Ali Mardan Khilji probably killed him. So the thing is,
এখন যেটা তোমরা দেখবা সেটা হচ্ছে কি একজনের পর একজন আরেকজনকে মেরে মেরে শুধু থ্রোনে বসার চেষ্টা করেছে। হ্যাঁ, pretty much yes. So খিলজির পরে যা হলো, আলী মারদান খিলজি হয়তোবা তাকে মেরে ফেলেছিল, কিন্তু মোহাম্মদ বখতিয়ার খিলজির পরে there was this guy মোহাম্মদ শিরান খিলজি got the power and he sat in the throne, but সেও খুব বেশি দিন ওখানে থাকতে পারে নাই, because later on he lost his power to হাসমুদ্দিন খিলজি। হাসমুদ্দিন খিলজি ওয়াজ ইন চার্জ, বাট ওনার পরে আবার সে ওই যে আমির যে ছিল, আমিরের কাছে হি লস্ট হিজ পাওয়ার, বাট লেটার অন ওই আমিরকেও কেউ না কেউ মেরে ফেললো, এবং মেরে ফেলার পরে সুলতান গিয়াসউদ্দিন ইজা খিলজি রুলড ফর আ ওয়াইল। সো তাদের যে রুলিং পিরিয়ডটা ছিল খুব বেশি ছিল না, অ্যাবাউট লাইক 23-24 ইয়ার্সের মতো তারা রুল করেছে। এটা খুব বেশি দিন আচ্ছা, ওরা খুব বেশি দিন রুল করতে পারেনি। সো গিয়াসউদ্দিন ইওয়া খিলজি রুল করার পরে ওরা পুরো এই যে খিলজি যে ক্ল্যানটা, খিলজি যে হাউসটা, দে লস্ট দেয়ার পাওয়ার টু আ নিউ হাউস। ওই যেটা বললাম গেম অফ থ্রোনসে একবার একজন 7 কিংডমের রুলার ছিল, রাইট? সো ঠিক ওভাবেই খিলজি রুলার্সরা একটা সার্টেন পিরিয়ড ছিল, দ্য খিলজি হাউস, বাট এরপরে দে লস্ট দেয়ার পাওয়ার টু দিস আদার হাউস উইচ ইজ কল্ড Delhi rules or Delhi rulers. ওরা প্রায় অ্যাবাউট লাইক আই থিঙ্ক 80-90 ইয়ার্স, সরি আমি এখানে মনে হয় 60 লিখেছি, নাম্বারটা একটু ভুল আছে। ওরা একটা সার্টেন পিরিয়ড অফ টাইম এখানে রুল করেছে, এবং ওখানে মেইনলি দুজন গভর্নর ছিল। দেয়ার দিস 2 গভর্নর্স। প্রথমে যিনি ছিল ওনার নাম ছিল মুগিতুদ্দিন ইউজবাক, কিন্তু এই ভদ্রলোক খুব বেশি দিন আসলে গভর্নর হিসাবে বা রুলার হিসাবে কাজ করতে পারে নাই, রাইট? এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে হি অ্যাকচুয়ালি, এখানে একটা আছে, একটা স্টোরিভাবে বলা আছে যে সে খুব সম্ভবত একটা ট্রিপে গিয়েছিল, ওই ট্রিপে সামহাউ হি লস্ট হিজ লাইফ। আই এম নট শিওর দ্যাট তাকে কি কেউ মেরে ফেলেছিল নাকি এমনি শারীরিকভাবে হি ডাইড, নট শিওর, বাট হি ওয়াজ দেয়ার, হি ওয়েন্ট টু আসাম and then he never came back during his expedition. So ওনার পরে মুগিতুদ্দিন তুগরাল যে he was the second governor, সে কিছুদিন পাওয়ারে ছিল, কিন্তু ওনাকেও মেরে ফেলা হয়েছিল। বেসিক্যালি আই থিঙ্ক দে হ্যাড আ ফাইট উইথ সুলতান গিয়াসউদ্দিন বালবানের সাথে একটা ফাইট হলো, তখন হি ওয়াজ কিলড, ওনাকে মেরে ফেললো সুলতান গিয়াসউদ্দিন বালবান। লেটার অন বুগরা খান কেম টু পাওয়ার, হি স্টেড দেয়ার ফর সাম টাইম, অ্যাবাউট 32 ইয়ার্সের মতো বুগরা খান ছিল। দেন শামসুদ্দিন ফিরোজ শাহ ছিল প্রায় 8-9 ইয়ার্সের মতো, অ্যান্ড দেন সুলতান মোহাম্মদ বিন তুগলাক, হি ওয়াজ দেয়ার আপ টু 1341. হিজ পিরিয়ড ওয়াজ ভেরি শর্ট টু। সো কিছুদিন ওরা পাওয়ারে থাকলো, কিন্তু আফটারওয়ার্ডস যেটা বললাম যে একটার পর একটা হাউস আর কি রুল করবে। সো ডেলি রুলার্সদের পরে চলে আসলো ইলিয়াস শাহী ডাইন্যাস্টি। এদেরকে ডাইন্যাস্টি কেন বলা হচ্ছে? বিকজ ওরা একটা ভেরি লং পিরিয়ড অফ টাইম থেকে রুল করেছে, মানে ওদের হাউসটাতেই মানে বিভিন্ন মানুষ রুল করেছে, বাট ওরা একটা লম্বা সময় নিয়ে রুল করলো, এই পাওয়ারে থাকলো। অ্যান্ড মোস্টলি এরাই সবচেয়ে বেশি রুল করেছে ওভারঅল, মানে ডিউরিং দ্য হোল 555 ইয়ার্স এরাই সবচেয়ে বেশি রুল করেছে। অ্যাবাউট 400 ইয়ার্স ওরাই পাওয়ারে ছিল। সো এদের সর্বপ্রথম যেই কিং ছিল বা রুলার ছিল তার নাম ছিল মিস্টার ইলিয়াস শাহ। Ilyas Shah stayed there for a very long time and he was a very decent guy in terms of সে তার আন্ডারে কিছু ভালো জিনিস হয়েছে। যেমন একটা জিনিস হচ্ছে গিয়ে যখন he came into power, a lot of people started to convert to Islam. A lot of people became Muslims during his time. এইটা একটা পয়েন্ট, প্লিজ কিপ দিস ইন ইউর মাইন্ড। দ্য সেকেন্ড পয়েন্ট ইজ উনি সর্বপ্রথম মুসলিম রুলার ছিলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম রুলার টু অ্যাপয়েন্ট আ হিন্দু জেনারেল ইন হিজ আর্মি। তার আর্মিতে যেই জেনারেল ছিল সেই জেনারেলটা হিন্দু ছিল। এর আগে কখনোই কোনো হিন্দু রুলার কোনো মুসলিমকে কখনোই একটা ভালো পজিশন দেয় নাই, এবং ইভেন মুসলিম রুলার্সরাও যখন আসছে তখন তারা কোনো হিন্দুদেরকে অ্যাপয়েন্ট করতো না, বাট হি ডিড, হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান।
right? So he could not, he did not live very long. He died in 1357, and later on there was this other people who came into the ruling situation. Okay, so একটু এখন আমরা কথা বলবো হচ্ছে কি রাজা গণেশ and জালালউদ্দিন রুল নিয়ে. They are still in the same house, কিন্তু এই রাজা গণেশ কে ছিল? Any idea? No? No? কিছুক্ষণ স্যার কোথায় বলো বলো বলো, ইটস ফাইন. আমরা মানে মুঘল রুলে পড়ে যাচ্ছি, হ্যাঁ অনেক আগে. এই যে দেখো না, ইউ সি দ্য ডেটস 1414, অনেক তারও অনেক আগে. এই যে রাজা গণেশের যে কথা বলছিলাম, এই ভদ্রলোকটা হচ্ছে কোনো ইস্যু? আচ্ছা ঠিক আছে. এই যে ভদ্রলোকের যে কথা বলছি, এই ভদ্রলোকই ছিল হচ্ছে কি দ্যাট জেনারেল, যাকে এই যে ইলিয়াস শাহ যে অ্যাপয়েন্ট করছিল, দ্য হিন্দু রুলার, অ্যাজ ইন দ্য হিন্দু জেনারেল. হি ওয়াজ দিস গাই, বাট unfortunately this guy was not a very decent guy. He was not very nice. Why? Because he actually wanted to take over. So he played his politics. সে তার পলিটিক্স করেছে, সে তার ডার্টি গেম খেলেছে. ওর ব্যাপারটা ছিল যে ওর নিজে তো ডিরেক্টলি রাজা হতে পারবে না. সো ও কী করেছে, যে ইলিয়াস শাহ মারা যাওয়ার পরে এরপরে যে রুলার্সরা আসছে, যেমন ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে গিয়াসউদ্দিন আজম শাহ যে রুলার হয়েছিল ওনার পরে, তার ছেলেকে দিয়ে মানে গিয়াসউদ্দিন আজম শাহকে মেরে ফেলেছে. মানে বেসিক্যালি রাজা গণেশ কিল্ড গিয়াসউদ্দিন আজম শাহ, অ্যান্ড এই গিয়াসউদ্দিন আজম শাহর যেই ছেলে ছিল সাইফুদ্দিন হামজা শাহ, তাকে থ্রোনে বসায় দিছে, বলছে তুমি এখন লিড করো. বাট ওকেও বেশি দিন লিড করতে পারে নাই, কারণ ওরই একজন স্লেভ ওকে মেরে ফেলছে. মানে খেলাটাই এটা, ওই যে বললাম না, ফ্রিডি মাছ মারামারি, কে কারে মারবে, কে কখন সিটে বসবে. সরি, আচ্ছা. সো বাট ওই যে যেটা বললাম, রাজা গণেশের মেইন টার্গেট ছিল হচ্ছে কি ও থ্রোনে বসবে. সো সামহাউ হি ওভারর্যান অল অফ দিস পিপল. এই শাহ ডাইনাস্টিতে যারা ছিল, শাহ রুলার্স যারা ছিল, তাদেরকে ওভারর্যান করে ও গদিতে বসে পড়ছে. কিন্তু এই ভদ্রলোক আসলে গদিতে বসে তেমন কোনো লাভ হয় নাই. কারণ কি, সে অ্যাকচুয়ালি বেশি দিন গদিতে বসতে পারে নাই. সে জাস্ট একটা বছরের জন্য বসতে পারছিল. এই একটা বছরই বসছে, এরপরে ওকেও সাইজ করে ফেলছে. সো ওই একটা বছরে যেটা হলো সেটা হচ্ছে ইলিয়াস শাহ ডাইনাস্টির কেউ ওই একটা বছর রুলার ছিল না, কিন্তু ওকে সাইজ করার পরে ইলিয়াস শাহ ডাইনাস্টি আবার রিস্টোর্ড হলো. যেটা আমি বলছিলাম যে একটা টানা লম্বা পিরিয়ড, অলমোস্ট 400 ইয়ার্সের মতো ওরাই রুল করেছে. সো ইলিয়াস শাহ ডাইনাস্টি আবার রিস্টোর্ড হলো, এবং ওই সময় একটা নতুন ছিল যে সবাই স্লেভ খুঁজতো. স্লেভ বলতে হচ্ছে গিয়ে আমার একজন দাস লাগবে, আমার একজন মেইড লাগবে যে আমার কাজ করবে. সো ডিউরিং দ্যাট পিরিয়ড অফ টাইম ইথিওপিয়া একটা কান্ট্রি, ডু ইউ নো ওয়্যার ইজ ইথিওপিয়া? হ্যাঁ শুনছিলাম. হ্যাঁ কি বলছো, কে? In Africa, right. Ethiopia is North Africa, East Africa, right? If I'm not wrong, Northeast Africa একটা দেশ. ওখান থেকে সবার প্রথম স্লেভ আনা হলো. And these people, the Shahi, the Ilyas Shahi rulers, এরাই শাহি ডাইনাস্টি থেকেই এরাই সবার প্রথমে এরকম স্লেভ আনলো. এবং এরা স্লেভ এনে যে ভুলটা করলো, সেই ভুলটা হচ্ছে যে এই স্লেভগুলা বললো যে তোমাদেরকে আর মানি না, তোমরা আমাদেরকে আনছো, থ্যাঙ্কস ফর দ্য হার্ড ওয়ার্ক, বাট উই ডোন্ট ওয়ান্ট টু বি ইয়োর হাবশিস. অ্যান্ড দে ওয়ার কল্ড দি হাবশিস. এই স্লেভদেরকে বলা হতো হাবশিস. সো হাবশিসরা কি হলো, ওই যে অবরোধ চলছে না, ওরকম অবরোধ করে দিল যে আমরা মানি না, রাজা মানি না, আমরা নিজেরা রাজা হব. সো সামহাউ ইভেন দে অলসো কিল্ড ডেফিনেটলি দ্য রুলার, অ্যান্ড দেন দে কেম ইন টু দ্য থ্রোন.
কিন্তু এরা খুব বেশি দিন রিটেইন করতে পারে নাই বিকজ এদের নিজেদের মধ্যেই ভালো ইউনিটি ছিল না, দে ডিড নট হ্যাভ আ ভেরি গুড ইউনিটি অ্যামং দেমসেলভস, সো দে রুলড অনলি ফর 7 years এবং উইদিন দিস 7 years 4 to 5 হাবশিজ ওয়ার অ্যাকচুয়ালি দ্য কিংস ডিউরিং দ্যাট টাইম। বাট এদের মধ্যে একজনই ছিল যে সবচেয়ে বেশি সময় ছিল, অ্যান্ড তার নাম ছিল হচ্ছে কি ফিরোজ শাহ মালিকি। হি রুল ফর স্ট্রেট 3 years, রাইট? বাট এদের মধ্যে যে 4-5 জনের মধ্যে একজনের পর একজনকে মেরে মেরেই কিন্তু এক একজন রাজা হয়েছে। স্যার কিছু বলতে চাইছ? No, sir, sorry, my mask, very unclear, sir. I just said yes. Oh, okay, sorry. You're fine. You can wear it. It's fine. Just wear it. It's all good. তোমার যদি করোনা হয়? Hey, that's some serious issue. Anyway, যাই হোক, so the Hafshis could not stay there for that long. They were there only for 7 years. But after that, then the Shah dynasty again restored. And this time it was Mr. Hussain Shah. হুসাইন শাহ, এই যেটা বললাম আবার শাহ ডাইনাস্টি, মানে বললাম না একটা লম্বা পিরিয়ড শুধু শাহ ডাইনাস্টি থাকবে। তো শাহ ডাইনাস্টি এগেইন গট রিস্টোর্ড ফর দ্য থার্ড টাইম, অ্যান্ড দিস টাইম দ্য রুলার ওয়াজ হুসাইন শাহ, অ্যান্ড দিস গাই রুল ফর স্ট্রেট 26 years এবং ওনার পরে প্রায় 45 yearsের মতো ওনার ফ্যামিলি থেকেই রুলার্সরা ছিল from the Hussain dynasty or Hussain Shah dynasty. So ওনার ফ্যামিলি থেকে রুলার্সরা ছিল, কিন্তু later on they actually lost their power. They lost their power to these Afghan rulers. হঠাৎ করে আফগানরা উড়ে এসে জুড়ে বসলো, ওরা বললো এখন আমরা রুল করব। So they came to Hindustan, and there was this guy, the Pathan rulers এর মধ্যে যে লোকটা ছিল সেটা তার নাম ছিল হচ্ছে কি শের শাহ, and this Sher Shah guy actually created a dynasty. এটার নাম ছিল সুর ডাইনাস্টি। ওকে, সো ওখানে পাঠান রুলার্সরাও ছিল, দেন দেয়ার ওয়াজ আফটারওয়ার্ডস দেয়ার ওয়াজ লাইক আফগান রুলার্সদের মধ্যে পাঠান রুলার্সরা ছিল, অ্যান্ড দেন দেয়ার ওয়ার কারানি ডাইনাস্টি অর কারানি রুলার্স। তো আমরা পাঠান রুলার্সটা নিয়ে আগে বুঝি, সেটা হচ্ছে শের শাহ বেসিকলি এই আমাদের যে বেঙ্গল সাইডে হি ক্রিয়েটেড হিজ ডাইনাস্টি, দ্য সুর ডাইনাস্টি, আমাদের বেঙ্গল এরিয়াতে, অ্যান্ড হি ডিক্লেয়ার্ড হিমসেলফ as the independent sultan of the Bengal and Bihar area. There was this fight, I think the Battle of Choza. Battle of Choza te he got like he gained power, and he overran the others, and then he called himself the independent sultan of Bengal and Bihar, and he was the only Muslim sultan to establish an empire in the North Indian side. Northern Indiate she only ruler chilo, but later on he also lost his power, and he lost his power he lost his power to Karani dynasty. Karani dynasty te দুজন রুলার ছিল, সুলাইমান কারানি অ্যান্ড দাউদ কারানি। তারা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত ছিল, বাট এরপরেই খুব বেশি সময় না, খুব অল্প সময়, 10-15 বছর এরকম, বাট এরপরেই দ্য লাস্ট বাট নট দি লিস্ট Mughals came into the scene. That is when they had a battle, and then the Mughals came into the scene. Khan Jahan started a fight. It's called the Battle of Rajmahal, and he conquered. And ওইখান থেকে এই যে মুঘল রুলার্সরা আসলো, এবং the Mughals ruled like about like 175-80 years এর মতো ওরা রুল করেছে, একটা লং পিরিয়ড অফ টাইম। এর মধ্যে ঢাকাকে ওরা একবার ক্যাপিটাল হিসাবে এস্টাবলিশ করেছিল। ডিউরিং দ্যাট টাইম অরঙ্গজেব ওয়াজ দেয়ার। দেন এই যে আমরা পুরান ঢাকায় যাই না লালবাগের কেল্লা দেখতে, ঠিক আছে, এগুলো কিন্তু সব এনআরআই করে গিয়েছে। এই লালবাগের কেল্লা, দ্য লালবাগ ফোর্ট ওয়াজ অ্যাকচুয়ালি বিল্ড ডিউরিং অরঙ্গজেবস টাইম while he was there, right? So Aurangzeb died in 1707. Then there was this other rulers. There were several other kings and all. Murshid Quli Khan, Nawab Ali Verdi Khan. Then who was that? আরেকজন ছিল, ভুলে গেছি কি জানি ছিল, একটা লাস্ট কে ছিল, sorry, Sirajuddaulah, I think. I'm not sure. Is it? Okay. So he was the last one. Sorry, আমি এটা লিখি নাই কেন এখানে। Anyway, so the last one, হ্যাঁ, ওকে, বলো, ভয় পাও কেন? আচ্ছা, ওকে, আমাকেও বলতে পারো, সমস্যা নেই। So then Mughals stayed there for a very long period of time, right?
কিন্তু the issue is Mughals could not take care of themselves and their people. There was this time when the Mughals actually যখন ব্রিটিশার্সরা চিন্তা করলো না ভালো লাগতেছে না তো একটু এদিকে একটু চোখ দেই তখনই Mughals got distracted and they lost their power to the British Empire, and that is when the British ruled us for a very long period of time, about 200 years. 200 বছরের মতো আমাদেরকে রুল করলো, রাইট? সো আমরা এই মুঘল পিরিয়ড পর্যন্তই রাখছি আজকে। দ্যাট ইজ ইয়োর চ্যাপ্টার 2, অ্যান্ড ইনশাল্লাহ আমরা নেক্সট দিন এটা নিয়ে কোনো একটা অ্যাসাইনমেন্ট করবো, অ্যান্ড আই উইল লেট ইউ নো হোয়াট উই ওয়ান্ট টু ডু। ওকে, গুড। তাহলে আজকে এখানেই শেষ করছি, একটু ক্যামেরাটা বন্ধ করে দিতে হবে।